আমি বলি নামাজ আর রোজা ছাড়া যদি রাস্তা সোজা হয় তাহলে একটা রাস্তাই আছে, ওটা হচ্ছে জাহান্নামের রাস্তা। জোরে কোন ঠিক কিনা? জাহান্নামের রাস্তা ছাড়া, নামাজ আর রোজা ছাড়া আশিকের রাস্তা একটাই, ওটা জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তা হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আর জান্নাতের রাস্তা যদি যেতে হয়, নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, পর্দা লাগবে, পুশিদা লাগবে, হালাল খেতে হবে, সুন্নতের আমল করতে হবে, মুরাকাবা করতে হবে, মুশাহাদা করতে হবে, তারপরে হক্কানি ওলি হতে হবে। হক্কানি ওলি হওয়া যাবে, আর হক্কানি ওলি হলে আল্লাহ তার জন্য দিবেন ডাইরেক্ট মুহসিন ভাবে আল্লাহর জান্নাত। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রশ্ন করতে চাই, আপনারা আজকে এই মাহফিলে এসে খুশি না বেজার? কম নাকি বেশি? সবাই কি খুশি হয়েছেন? খুশি হওয়ার কারণও আছে, আমি জানছি। এসে আপনাদের জন্য তাবাররুকের ব্যবস্থাও আছে। মারহাবা বলেন, মারহাবা জোরে বলবেন না? আপনারা কি তাবাররুকের জন্য আসছেন নাকি? কারা কারা আসছেন দেখি তাবাররুকের জন্য? হাত তোলেন তো। কয়জন? এক দুজন তো থাকতেই পারে। যাই হোক, আমরা সাওয়াবের নিয়ে তো মাহফিল এসেছি। জোরে কোন ঠিক কিনা? আখেরে মুনাজাত করে, বেদায়ে মুনাজাত করে আমরা তাবাররুক নিয়েও বাড়িতে ফিরবো। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে মাহফিলে এসে আমরা খুশি না বেজার? কম নাকি বেশি? যত বেশি খুশি হয়েছি এবং হয়েছেন, তত আবেগ এবং অনুভূতি উজাড় করে বীর বিক্রমে, সিংহ গর্জনে, সিংহ শার্দুলের ন্যায় আকাশ ও বাতাসকে মুখরিত করে প্রাণ ভরে আল্লাহর শিখানো ভাষায় আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আল্লাহর শিখানো ভাষায় আলহামদুলিল্লাহ। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলছি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। প্রশংসা করলাম কার? জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা করলে লাভ নাকি লস? কম নাকি বেশি? আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার প্রশংসা করো, আর তুমি হতাশ হও না রিস্কের জন্য। তোমার রিস্কের ব্যবস্থা আমি আল্লাহ নিজ কুদরতিভাবে করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা করলে আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। আমার প্রশংসা তুমি করবা, শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমার রিস্কের দায়িত্ব নিলাম। রিজিকটা আমি কম না বেশি করে আমি বৃদ্ধি করে দেব। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর শুকরিয়া আদায়ের পর দরুদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ, গোটা বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বাদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, সরকারে দু জাহা, সৈয়দুস সাকালাইন, যার কদমের ছোঁয়া লেগে আজ থেকে ১৫০০ বছর পূর্বে গোটা মদিনাটাকে আল্লাহ পাক একটি মাল্টি ন্যাশনাল সিটি অ্যান্ড কান্ট্রিতে রূপান্তরিত করে দিয়েছেন। জবানটা খোলেন, বলেন না সুবহানাল্লাহ। যার উপর নিয়মতান্ত্রিকভাবে একবার দরুদ সালাম পড়লে আল্লাহ আমল নামায় তৎক্ষণাৎ 10টা নেক নাজিল করে দেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা পদমর্যাদা বৃদ্ধি করে দেন। তিনি হলেন আমাদের সকলের প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এই যে সন্ধ্যার পর থেকে এই মাহফিলে কথা বলেছেন হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা ইলিয়াস সাহেব। আমার পূর্বে অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা এম হাবিবুর রহমান মিসবাহ সাহেব। কথা বলেছেন আপনাদের মাহফিলের সভাপতি জনাব হযরত মাওলানা কাজী মাসউদুর রহমান সাহেব। আল্লাহ তাআলা প্রত্যেক উলামায়ে কেরামদের কথাগুলো আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য একটা ওসিলা করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর প্রত্যেক আলোচক এবং শ্রোতার প্রত্যেকের এই জন্যে আজকের আলোচনাগুলোকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বন্ধুরা আমার, আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে বিরক্ত করব না। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড শীতের মধ্যে আপনারা বসে আছেন। আপনাদেরকে কম সময় আমরা কিছু কথা বলে আমরা আখিরে মোনাজাত দিয়ে আমরা বাড়িতে ফিরবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা কি কম সময় বেশি কথা শুনবো, নাকি বেশি সময় বেশি কথা শুনবো? কম সময় বেশি কথা আমরা শুনবো, কারণ হচ্ছে সময়ের অনেক দাম বেশি। জোরে কোন ঠিক কিনা?
এই যে 1 ঘন্টা আগে আপনারা বসেছেন, আজ এখন 9:30টায় বসেছেন, 10:30, 10:30টার সময় আর পেছনের 9:30টার সময়টাকে ফিরে যাওয়া পাওয়া যাবে? কথা বলেন, ফিরে পাওয়া যাবে? হাজারো বার যদি অসংখ্য ওলামায়ে কেরামদেরকে নিয়ে সাফা খতম ফরান, দুরুদে নারিয়ে খতম ফরান, তসবি খতম ফরান, দোয়া ইউনুস পড়ান, গতকাল যে 31শে ডিসেম্বর গেছে ওইটা কি আর আজকে খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? তাহলে সময়ের মূল্য আছে নাকি নাই? সেজন্য আমরা বেশিক্ষণ সময় ব্যয় করব না, কম সময় কিছু বেশি কথা শুনবো। আল্লাহ তাআলা তৌফিক ভিক্ষা দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি সূরাতুল মারিয়াম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার পূর্বে ভূমিকাতে ছোট্ট একটি কথা, সেই কথা হচ্ছে আমরা সকলেই ভাগ্যবান। চিৎকার বলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমরা সকলে ভাগ্যবান। বলবেন না হুজুর কেন? আমরা ভাগ্যবান এজন্য, আমরা না চাহিতে, না দরখাস্ত করতে আমরা আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিনের একনিষ্ঠ উম্মতে মুহাম্মদী উম্মত হয়ে গেলাম। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম যে আল্লাহ আপনি আমাদেরকে মানুষ হিসেবে বানান? দরখাস্ত করছিলাম? কি বলেন, দরখাস্ত করেছিলাম? দরখাস্ত ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না। আপনি মসজিদের ইমাম হবেন, আপনি একটা অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি মাদ্রাসার শিক্ষক হবেন, অ্যাপ্লিকেশন করতে হবে। কোম্পানিতে চাকরি নেবেন, অ্যাপ্লিকেশন করতে হবে। দোকানে সেলসম্যান হলেও অ্যাপ্লিকেশন করতে হয়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা তো আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন আমাদেরকে। আমরা আল্লাহর কাছে একদিন এক মুহূর্তের জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন কিংবা দরখাস্ত ইন্টারফেয়ার করি নাই। জোরে কোন ঠিক কিনা? না চাহিতে আল্লাহ আমাদেরকে মানুষ বানালেন। আমাদেরকে শুধু মানুষ না, আমাদেরকে উম্মতে মুহাম্মদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত বানায় দিলেন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আর আমরা যেই নবীর উম্মত হয়েছি, ওই নবী ছাড়া অন্য কোন নবীরা হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবেন না। একমাত্র হাসরের ময়দানে সুপারিশ করবেন আমরা যেই নবীর উম্মত হয়েছি, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, মাহফিলে দুষ্টামি করবা না। মাহফিলে দুষ্টামি করলে বড়দের বদদোয়া লেগে যাবে। বড়দের বদদোয়া লেগে গেলে কি হয়ে যাও সেটা বলা যায় না। আল্লাহ কবুল করুন। বসেন, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। মোহতারাম বসে, দুষ্টামি করবে না। ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপর নাজিলকৃত কিতাব তাওরাত কিতাব পড়তেছেন। পড়তে পড়তে তিনি আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, ইয়া রব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুমুশ শাফিউনাল মুশাফফাউন। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার উপর নাজিলকৃত কিতাব তাওরাত কিতাব যখন আমি পড়তেছি, পড়তে পড়তে এমন একটা উম্মতের সন্ধান পাইলাম। তাওরাত কিতাবের মধ্যে আমি দেখি এমন একটা উম্মতের সন্ধান পাওয়া যায় যেই সকল উম্মতেরা হাসর ময়দানে তোমার কাছে সুপারিশ করবে। আর রব্বুল আলামিন তুমি তাদের সুপারিশ মঞ্জুর করে ফেলবা। জোরে জোরে কন আল্লাহু আকবার। আরো জোরে কন আল্লাহু আকবার। হযরতে মূসা নবী আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, ফাজআলহুম উম্মতি, আয় আমার রব, আপনি আমাকে সেই সমস্ত উম্মতগুলোকে আমি মূসার উম্মত বানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মূসা শুনে রাখো, যেই উম্মতের সন্ধান তুমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছো, ওই উম্মত আর কোনো সাধারণ উম্মত না। ওই উম্মত হলো আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্যের মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য তুমি তাওরাত কিতাবে পেয়েছো। চিৎকার মেরে মেরে কোন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই উম্মতগুলাকে আমি নবী মুসার উম্মত বানায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে দিয়ে দিবেন নাকি? আল্লাহ দেন নাই। হযরতে মূসা আলাইহিস সালাম আবার তাওরাত কিতাব পড়তে লাগলেন।
এবার পড়তে পড়তে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের মধ্যে আবার এক জায়গায় পেয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান কাফফারাতুন খাতায়াহুমুস সালাতুল খামস। আয় আল্লাহ, এমন একটা উম্মতের সন্ধান আবার পেয়েছি যেই উম্মতগুলো 5 ওয়াক্ত নামাজ পড়লে তাদের জীবনের সব গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এমন একটা উম্মতের সন্ধান পাইলাম যেই উম্মতগুলো তাওরাত কিতাবের বৈশিষ্ট্যের মধ্যে পেয়েছি, যেই উম্মতগুলো হাসর ময়দানে তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবা। আয় আল্লাহ, ওই সকল উম্মতগুলোকে আমি নবী মুসার উম্মত বানায়া দাও। 5 ওয়াক্ত পর নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ইমানদার নর এবং নারীর উপর নামাজ ফরজ করেছেন, ঠিক কিনা বলেন? আমার আম্মাজিরাও আলোচনা শুনছেন, আমার মা বোনেরাও পর্দার আড়ালের মধ্যে আলোচনা শুনছে। সকলের খেদমতে আমি বলবো, আল্লাহ তাআলা বান্দা এবং বান্দির জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই নামাজটা আমার আল্লাহ তাআলা বান্দার উপর ব্যক্তিগতভাবে যেমন ভাবে ফরজ করে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা রাষ্ট্রীয়ভাবেও ওই নামাজটা বান্দার জন্য ফরজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ ব্যক্তিগতভাবে আমরা পড়ব, আর ইসলামী রাষ্ট্রের গভর্নমেন্টের উপর আল্লাহ তাআলা নামাজ কায়েম করা ফরজ করে দিয়েছেন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। রাষ্ট্রীয়ভাবেও নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। যদি বলেন হুজুর তাহলে দলিল দেন, প্রমাণ দেন, আমরা আল্লাহ থেকে প্রমাণ নিতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে জানায়া দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানদার উম্মতদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই, সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আলেমদেরকে, পীর মাশায়েখ উলামায়ে কেরাম মুমিন মুসলমানদেরকে মসজিদ মাদ্রাসা আর খানকার মধ্যে সীমিত করেন নাই। আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার বান্দাদেরকে, ইমানদারদেরকে, আলেম উলামাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর রাষ্ট্র নিয়ে আলোচনা করার দরকার নাই কি? না, আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ মাদ্রাসায় সীমিত করে দেন নাই। যেখানে মসজিদে আল্লাহর আইন চলবে, মাদ্রাসায় আল্লাহর আইন চলবে, ঠিক তামাম পৃথিবীতে প্রত্যেকটা জমিনের ভিতরে আল্লাহর আইন কায়েম করতে হবে। জোরে কোন ঠিক কিনা? বলে হুজুর প্রমাণ কি? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা। সারাটা পৃথিবী আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মসজিদ বানিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। তার মানে মসজিদে যেমন করে আল্লাহর আইন চলবে, মসজিদে যেমন করে আল্লাহর আইন চলবে, মাদ্রাসায় যেমন করে আল্লাহর আইন চলবে, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আল্লাহর আইন চালু করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 6666টি আয়াত, 114টি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক আপনার উপর এই কিতাব নাজিল করেছি যেখানে সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যেখানে আকাশের কথা আছে, যেখানে জমিনের কথা আছে,
যেখানে ইতিহাসের কথা আছে, বিজ্ঞানের কথা আছে, বিজ্ঞানের যত শাখা বলেন, কি ফিজিক্স বলেন, কি কেমিস্ট্রি বলেন, কি বোটানিক বলেন, কি জুলজি বলেন, পৃথিবীতে বাঁচার জন্য যত নীতি আছে, কি সমাজনীতি, কি অর্থনীতি, কি শিক্ষানীতি, আর কি রাজনীতি, আল্লাহ তাআলা সব কথাগুলো এই কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কি, আল্লাহ তাআলা মুমিন মুসলমান উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতাও দিবেন, সে কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেছেন, আমি যদি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমিন মুসলমান উম্মতে মুহাম্মাদীকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেই, তাহলে তারা চারটা কাজ করবে। এক নম্বরে আকামুস সালাতা, তারা নামাজ কায়েম করবে। ও আতাউজ যাকাতা, তারা 2 নম্বরে যাকাত আদায় করবে। 3 নম্বরে আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে, তারা নিজেরাও নামাজ পড়বে, আর মানুষকে নামাজ পড়ানোর জন্য তারা তাকিদ দিবে, তারা মানুষকে দ্বীনের দাওয়াত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজটাকে আল্লাহ রাষ্ট্রীয়ভাবে ফরজ করেছেন, ব্যক্তিগতভাবে ফরজ করেছেন। কত ওয়াক্ত বলেন? কত ওয়াক্ত নামাজ দরকার আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? অনেকে বলে আছে, কিসের নামাজ, কিসের রোজা, আশিকের জন্য রাস্তা সোজা। ওই রকম ভণ্ড আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? কিসের নামাজ, কিসের রোজা, আশিকের জন্য রাস্তা সোজা। আরে ভাই, নামাজ আর রোজা ছাড়া কি আশিক হওয়া যায়? কথা বলেন না কেন? আরে নামাজ আর রোজা ছাড়া কি আশিক হওয়া যায়? আল্লাহর যত নবীর এসছেন সবাই দ্বীনের দাওয়াত দিয়েছেন, নামাজের দাওয়াত দিয়েছেন, আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আমি বলি, নামাজ আর রোজা ছাড়া যদি রাস্তা সোজা হয়, তাহলে একটা রাস্তাই আছে, ওটা হচ্ছে জাহান্নামের রাস্তা। জোরে কোন ঠিক কিনা? জাহান্নামের রাস্তা ছাড়া, নামাজ আর রোজা ছাড়া আশিকের রাস্তা একটাই, ওটা জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তা হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আর জান্নাতের রাস্তা যদি যেতে হয়, নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, পর্দা লাগবে, পুশিদা লাগবে, হালাল খেতে হবে, সুন্নতের আমল করতে হবে, মুরাকাবা করতে হবে, মুশাহাদা করতে হবে, তারপরে হক্কানি ওলি হতে হবে। হক্কানি ওলি হওয়া যাবে, আর হক্কানি ওলি হলে আল্লাহ তার জন্য দিবেন ডাইরেক্ট মুহসিন ভাবে আল্লাহর জান্নাত। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। তাহলে নামাজ আমরা কয় ওয়াক্ত পড়ব? জোরে বলেন, কয় ওয়াক্ত? একটা হাদিস শোনাচ্ছি, আপনারা কি আমার কথা বুঝতেছেন? সকলে বুঝতেছেন? সবাই বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। যদি আমার কথা না বুঝেন, এই যে সুদূর কুমিল্লা থেকে আসলাম, আপনাদের এলাকাতে অনেক ওলামায়ে কেরাম আছেন, কথা বলেছেন, কথা বলবেন, সব কথা শুনবেন বিভিন্ন প্রোগ্রামে। আমাকে যে আজকে কুমিল্লা থেকে আমার প্রিয় ভাই মাওলানা কাজী মাসউদুর রহমান সাহেব আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আপনারা দাওয়াত দিয়ে এনেছেন, তো আমার কথা যদি না বুঝেন তাহলে কোনো ফায়দা আছে? কথা বলেন, ফায়দা আছে? আপনারা, তবে ফায়দা একটা আছে, আমার কথা বুঝলে তো নূরুন আলা নূর, না বুঝলেও প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমল নামায় 10টা নেক নাজিল করে দিবেন। চিৎকার দিয়ে বলবেন না মারহাবা? আর জোর বলেন মারহাবা। বলে হুজুর কেন? প্রশ্ন হয় কেন? কেনের উত্তরটা হচ্ছে, আমি বলি, আমরা যতক্ষণ কথা বলি, কোরআন ও সুন্নাহর বাহিরে কোনো কথা আমরা বলি না, বলার চেষ্টাও করি না। মারহাবা বলেন। দেখবেন বিভিন্ন জায়গার ভিতরে আউল বাউল ফাউল আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? পরে কোরআনের আয়াত তার ব্যাখ্যা করে গজল দিয়া, ব্যাখ্যা করে গান দিয়া, ব্যাখ্যা করে বানোয়াট কিচ্ছা দিয়া, আছে নাকি নাই? এগুলার ভিতরে কোনো ফায়দা এবং কোনো ফজিলত নাই। মিথ্যা কথা বললে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষের এমন কোনো কথা নাই যেই কথাগুলো তার কাঁধের ফেরেশতাগণ রেকর্ড করেন না, প্রত্যেক কথা রেকর্ড করেন। বানোয়াট কথা বললে হাসরের ময়দানে প্রতিটি কথার জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? তাহলে আমরা যতক্ষণ কোরআন হাদিসের কথাই শুনবো, কোরআন হাদিসের কথা হচ্ছে আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিঠা এবং মধুর চাইতে মিষ্টি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, একটি হাদিস শোনাচ্ছি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান হাফাজা আলা সলাতি আকরামাল্লাহু বিখামসি খিসাল,
যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সতীত্ব রক্ষা করবে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে তৎক্ষণাৎ 5টা পুরস্কার দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমল নামায় কয়টা পুরস্কার দিবেন? জোরে বলেন কয়টা? 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে, আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন, আমার ভাইরা কথাগুলো হৃদয়ের মধ্যে প্রথিত করুন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আইয়ারফা আল্লাহু আযাবাল কবর। আল্লাহ রাব্বুল আলামিন মান হাফাজা আলা সলাতি আকরামাল্লাহু বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দিকাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মৃত্যুর কষ্টটাকে, মৃত্যুর সময় যত কষ্ট আছে সমস্ত কষ্ট থেকে তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রচুর ঠান্ডা আসছে না? আল্লাহর রহমত। জোরে বলেন মারহাবা। আল্লাহ যেটা ভালো মনে করেন ওটাই দেন। প্রচন্ড শীতে বসে আছেন, আপনাদেরকে বেশিক্ষণ আমি ডিস্টার্ব করব না। 1 নাম্বার পুরস্কার হচ্ছে ইয়ারফাউ আনহু দিকাল মাউত। মৃত্যুর কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন। নামাজি ব্যক্তি মৃত্যুর কোনো কষ্টই পাবে না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, মৃত্যুর কষ্ট আছে নাকি নাই? যদি আপনারা কখনো হাসপাতালে যান অথবা মুমূর্ষ রোগীর পাশে বসেন, আপনি দেখতে পাবেন মৃত্যুর সময় একটা বান্দা কত ছটফট করে, শ্বাস নিতে অনেক কষ্ট হয়, রুহটা কখন না বের হয়ে যাবে, কতক্ষণে যাবে, সেই জন্য সে অস্থির হয়ে যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দার মৃত্যুর কষ্ট, আল্লাহর হাবিব বলছেন বান্দার মৃত্যুর কষ্ট আল্লাহ দূর করে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর কষ্টটা কিভাবে দূর করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কষ্ট বান্দার থেকে কিভাবে সরাইয়া নিবেন? আল্লাহর হাবিব বলছেন, ও আমার সাহাবীরা শোনো, একটা মানুষ, একটা বাচ্চা যখন মায়ের কোলে চিৎকার করে দুধ পান করার জন্য, মা যখন তাকে দুধ পান করায়, বাচ্চাটা যখন মায়ের পেটের মধ্যে দুধ খায়, আস্তে আস্তে করে কখন বাচ্চাটা ঘুমিয়ে যায় মাও বলতে পারে না, টের পায় না। ঠিক তেমন করে একটা বাচ্চা যেমন করে মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে গেল, টের পেল না, নামাজি ব্যক্তির রুহুটা আল্লাহ তার জান থেকে, আল্লাহ তার দিল থেকে এমন ভাবে নিয়ে যাবেন বান্দা কখনো টের পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। আয় আল্লাহ, বিশাল মাহফিল থেকে তোমার নিকট ফরিয়াদ জানাই, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের শেষ মুহূর্তটা, মৃত্যুটা আসানের সাথে, ঈমানের সাথে করো, বলেন আমিন। ভাইরা আমার, 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবটাকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কবর আযাব আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? আপনারা দেখছেন? দেখেন নাই? আপনারা দেখেন নাই, আমরা বিশ্বাস করি। দেখে নাকি না দেখি? না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে আস্তিক এবং ইমানদার মুত্তাকি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আর যারা না দেখে বিশ্বাস করে না, ওরা হচ্ছে নাস্তিক। জোরে কোন ঠিক কিনা? আমরা নাস্তিক হতে চাই না, আমরা আস্তিক হতে চাই, ইমানদার হতে চাই, মুত্তাকি হতে চাই, মুহসিন বান্দা হয়ে ডাইরেক্ট বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যেতে চাই। চিৎকার দিয়ে কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, কবরের আযাব কেমন জিনিস? হাদিস পাকে এসেছে, বান্দাকে যখন কবরে রাখা হয়, আতানে মালাকান, 2টি ফেরেশতা আসে, এসে জিজ্ঞেস করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা আল্লাযী বুইসা ফীকুম। তোমার রবকে, তোমার দিন কি, আর নবী সম্পর্কে তোমার ধারণা কি? লোকটা যদি ইমানদার হয়ে থাকে, লোকটা বলে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। জোরে বলেন আমাদের রবকে। আরো চিল্লায় বলেন আমাদের রবকে। আমাদের হায়াত দাতাকে, আমাদের মৃত্যু দাতাকে। চিৎকার দিয়ে বলেন আমাদের ইজ্জত দাতাকে। ইমানদার বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওমা দীনুকা, দীনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম। ওমান নাবিয়ুকা আল্লাযী বুইসা ফীকুম, হাযা নাবিয়ুনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনি হচ্ছেন, তিনি আমার নবী, যিনি হলেন সরওয়ারে কায়নাত, তিনি হলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, ইন সাদাকা আবদি, গায়েব থেকে জবাব আসবে, আমার বান্দা যা বলেছে সবটি সত্যি বলেছে। আল্লাহু আকবার। আমার বান্দা যা বলেছে সত্যি বলেছে।
ফাফরিশুহু মিন ফিরাশিল জান্নাহ, ও আমার ফেরেশতারা, আমার বান্দা শুয়ে আছে, তারপর তার বিছানাটা, তার ফেরেশতা তার বিছানাটা জান্নাতি পরশ বিছায়া দাও। আল্লাহু আকবার। অলবিসুহু মিন লিবাসিল জান্নাহ, আর তার পরনের কাপড়টিকে জান্নাতের কাপড় পরাইয়া দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দরজা পর্যন্ত ওপেন করে দাও। আমার বান্দা সত্যি বলেছে, আমার বান্দা জান্নাতি বান্দা। জোরে জোরে বললেন সুবহানাল্লাহ। আর যদি ইমানদার না হয়, বলবে লা আদ্রি, একটা প্রশ্নের জবাবও দিতে পারবে না। তারপরে আল্লাহ বলবেন, গায়েব থেকে আওয়াজ আসবে, ইন কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিন ফিরাশিন নার অলবিসুহু মিন লিবাসিন নার আফতাহু লাহু বাবান ইলান নার, তাকে জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নামের পরশ বিছিয়ে দাও, জাহান্নামের দরজা বিছিয়ে দাও, তার জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায়। সুতরাং জান্নাত এবং জাহান্নাম সত্য, কবরের আযাব এবং কবরের শাস্তি এবং কবরের নিয়ামত সত্য। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজের দ্বিতীয় পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আযাব আল কবর, কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়ায়ুতিল্লাহু বিয়ামিনি, নামাজি বান্দার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে তার ডান হাতে আমলনামা দিবেন। আল্লাহু আকবার। তারপর ইয়ামুররুস সিরাতাকাল বারক, বিদ্যুতের গতিতে 30,000 বৎসরের রাস্তা ফুলসিরাতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলা তাকে পার করে দিবেন। আল্লাহু আকবার। তারপরে 4টা পুরস্কার দেওয়ার পর সর্বশেষ পুরস্কারটা হচ্ছে আল্লাহর হাবিব বলেন, ওয়ায়ুদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে, বিনা কিতাবে, কোনো হিসাব ছাড়া আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দাকে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই দু হাত তুলে দেখায়। নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলিয়াবাদ যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমরা তো নামাজ পড়ি, নামাজ হয় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকামুস সালাতা, নামাজ কায়েম করতে। নামাজকে আল্লাহ পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলেছেন। নামাজ কায়েমের ব্যাখ্যা উলামায়ে কেরাম আছেন। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন একা নামাজ পড়ার নাম পড়া, আর জামাতে নামাজ পড়ার নাম হচ্ছে নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন একা নামাজ পড়ার নাম পড়া, আর পরিবার পরিজন আহলে আহওয়ালকে নিয়ে নামাজ পড়ার নাম হচ্ছে নামাজ কায়েম করা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো, যাকাত দাও। নামাজ কায়েম করতে বলেছেন, তাহলে নামাজ পড়তে হবে জামাতের সাথে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমার নবী যখন জীবনের শেষ মুহূর্তে চলে এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের ভিতরে জ্বর এসেছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের মধ্যে আছেন। আল্লাহর হাবিব ইশার নামাজের পূর্বক্ষণ সময়ে আল্লাহর হাবিব বললেন, আয়েশারে এখন কিসের সময়? হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন ইশার নামাজের সময়। হুজুর বললেন, মসজিদে নববীর অবস্থাটা কেমন? সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, কেমন ইমাম ছিলেন! নামাজের সময় হয়েছে, মসজিদে যেতে পারে নাই, আর স্ত্রীকে বললেন, মসজিদে নববীর অবস্থাটা কেমন, তুমি একটু আমাকে জানাও। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান আয়েশার হুজরাটা ছিলেন মসজিদে নববীর ভিতরে, রাসূলুল্লাহর রওজায়ে মুবারাকার পাশে। জোরে বলেন মারহাবা। মিম্বারি ও বাইতিহিয়া রাওজাতুম মির রিয়াদিল জান্নার সাথেই হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক ছিলেন। আল্লাহর হাবিব বলছেন, এখন কিসের সময়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন ইশার নামাজের সময়। মসজিদে নববীর অবস্থা কেমন?
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীর মধ্যে সব মুসল্লিরা আপনার জন্য দাঁড়িয়েছিল, অপেক্ষা করতেছে, কিন্তু আপনার অনুপস্থিতিতে আমার বাবা হযরতে আবু বকর সিদ্দিকের ইমামতিতে সব মুসল্লিরা দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বললেন, রে আয়েশা, একটু দরজাটা একটু ফাঁকা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব ঘরে বসে থাকতে চান না। মসজিদে নববীর সাহাবীদের অবস্থা কেমন, মসজিদে নববীর মুসল্লিদের অবস্থা কেমন, মসজিদের দৃশ্যটা কেমন একটু দেখতে চায়। আল্লাহর হাবিব বললেন, আয়েশারে একটু হুজরার দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দিলেন। আল্লাহর হাবিব হুজরা মুবারক থেকে মসজিদে নববীর দিকে নজর করলেন। নজর করার সাথে সাথে আল্লাহর হাবিবের চোখ মুবারক থেকে টপ 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 করে পানিগুলো পড়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি কাঁদেন কেন? এটা তো কাদার কথা না, সব মুসল্লিরা নামাজের জন্য দাঁড়িয়েছে, আমার বাবা ইমাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হাবিব বললেন, রে আয়েশা, তুমি তো জানো না, তুমি তো বুঝো না, এটা কোনো আমার দুঃখের কান্না না, এটা আমার সুখের কান্না না, এটা আমার কষ্টের কান্না না, এটা হলো আমার পরিতৃপ্তির কান্না আর সুখের কান্না। সুবহানাল্লাহ বলবেন না? সুখে মানুষে কাঁদে নাকি কাঁদে না? কাঁদেনি সুখে? আপনাদের এলাকায় প্রবাসী ভাইরা বিদেশে থাকেনি? আহা ভাই, প্রবাসী ভাইদের কষ্ট যদি কোনো বাবা মা চোখে দেখতো, কোনোদিন বলতো না যে বাবা তুই বিদেশ কর। প্রবাসী ভাইরা সারা দিন পরিশ্রম করে গায়ের ঘামগুলো ঝরিয়ে সকালবেলায় ডিউটিতে বের হয়। কিসের রৌদ্র আর কিসের তাপ, কত ডিগ্রি সেলসিয়াস রৌদ্রের ভিতরে হাতের টিফিন বক্সটা নিয়ে খাবার খায়, একটা প্লেটে করে, একটা সুফরাতে করে, একটা পলিথিনের কাগজ করে ওরা খাবার খায়। আবার জাস্ট টাইমে ডিউটি করে শরীরের রক্তগুলো পানি করে ঘাম বেয়ে বেয়ে পড়ে। আল্লাহু আকবার বলেন। এমন কষ্ট করে মা বাবা স্ত্রী পুত্র পরিবার পরিজনের মুখে হাসি ফুটায়। জোরে কোন ঠিক কিনা? এই প্রবাসী ভাইদের রেমিটেন্সের দ্বারায় আমার দেশের অর্থনৈতিক চাকা চাঙ্গা হয়। জোরে কোন ঠিক কিনা? প্রবাসী ভাইরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয় তাহলে আমার দেশ অচল হয়ে যাবে, আমরা সুখে আর থাকতে পারবো না। আমাদের সুখে থাকার কারণ হচ্ছে একমাত্র প্রবাসী ভাইদের পরিশ্রম। জোরে কোন ঠিক কিনা? আমি দেখে এসেছি আমার দেশের প্রবাসী ভাইরা কত কষ্ট করে সৌদি আরব গিয়েছি, আমি দেখেছি আমার দেশের প্রবাসী ভাইরা কত কষ্ট করে হাতের ভিতরে ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করে ক্লিন করে। ওরা ওর কর্মটাকে এত পবিত্র মনে করে, অলস খায় না, ওরা কর্ম করে দেশের রেমিটেন্সের চাকা ওরা সচ্ছল করে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এমন কষ্টের বাচ্চা যখন বিদেশ থেকে এসে দেশে এসে মায়ের সামনে দাঁড়ায়, বাবার সামনে দাঁড়ায়, বাবা চিৎকার দিয়ে আনন্দে আত্মহারা হয়ে, মা আনন্দে আত্মহারা হয়ে চিৎকার দিয়ে চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? তাহলে এই কান্না কি কষ্টের কান্না নাকি সুখের কান্না? কথা বলেন। সুখের কান্না। ভাইরা আমার, অনেক কষ্টে বুক ভরা কষ্ট নিয়ে সন্তানকে বিদেশ পাঠিয়েছে। সকালে খাইলো কি খাইলো না, দুপুরে খাইলো কি খাইলো না, মায়ের কাছে সেই কষ্ট শেয়ার করে না, বাবার কাছে সেই কষ্ট শেয়ার করে না। সন্তান যখন বাড়ি থেকে জিজ্ঞেস করে, বাবা তুমি কি করো, তুমি খেয়েছো কিনা, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বলে, মিথ্যা কথা বলে, বাবা আমি অনেক ভালো খাবার খেয়েছি, অথচ খায় নাই। এত সুন্দর করে যখন কষ্ট করে বিদেশ করে যখন দেশে আসে, বাবা মা খুশিতে আত্মহারা হয়ে যায় আর চোখ থেকে অঝর দ্বারা পানি পড়ে। ওটা হলো সুখের পানি। আল্লাহর হাবিব বললেন, রে আয়েশা শুনে রাখো, এটা আমার কোনো কষ্টের পানি না আর কষ্টের কান্না না, এটা হলো সুখের কান্না। জোরে কোন আল্লাহু আকবার। এটা হলো পরিতৃপ্তের কান্না। এই নামাজের দৃশ্য দেখে আমার হৃদয়টা শীতল হয়ে গেছে, আমার বুকটা ভরে গিয়েছে। এই নামাজের জন্য তায়েফের জমিনে রক্ত দিতে হয়েছে। আল্লাহু আকবার। তায়েফের জমিনে রক্ত দিতে হয়েছে কি হয় নাই? ভাইরা আমার, তায়েফে যখন রাসূলুল্লাহ নামাজের দিনের দাওয়াত দিলেন, নামাজের দাওয়াত দেওয়ার কারণে তায়েফের জমিনে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্যন্ত আল্লাহর হাবিবকে ঢিল মেরেছে, পাথর মেরেছে। জোরে কোন ঠিক কিনা? আমি গিয়েছি, তায়েফ গিয়েছি। তায়েফ শহর মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা থেকে তায়েফ শহর হচ্ছে ৭,০০০ ফিট উঁচা শহর। আল্লাহু আকবার বলেন।
7,000 ফিট উঁচা মক্কা থেকে তায়েফের শহর। ওই তায়েফের শহরে যখন যাইতেন, হাজিরা যখন যায়, সেখানে গেলে আরেকটা বাংলাদেশের মতো একটা ভূখণ্ড সেখানে পায়, একদম বাংলাদেশের মতো পরিবেশ। আমি মনে মনে ভাবলাম, এই মরুভূমির ভিতরে এত সবুজে ঘেরা সুন্দর আবহাওয়া কেন? আমার তৎক্ষণাৎ আমার প্রশ্নের মধ্যে জবাব এসে গিয়েছে, এটা আর কিছু নয়, তায়েফের জমিনে আল্লাহর হাবিবের পবিত্র রক্ত মুবারক পড়ার সাথে সাথে তায়েফের জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন উর্বর এবং সতেজ করে দিয়েছেন, আবহাওয়াকে আল্লাহ কোল্ড করে দিয়েছেন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। ভাইরা আমার, তায়েফের জমিনে যখন গেলাম, আমি আমার ড্রাইভারকে বললাম, ভাই কোন জায়গাটায় আমার রসুল বেশি কেঁদেছেন আর কোন জায়গায় আমার রসুলের রক্ত পড়েছে? আল্লাহর হাবিবের যেই জায়গায় রক্ত পড়েছে, ড্রাইভার আমাকে দেখালো, হুজুর এই যে একটা গাছের চতুর্পাশে একটা বাউন্ডারি করে দেওয়া আছে, এই জায়গাটা এখনো সিগন্যাল আছে, এই জায়গাটার এখনো নিদর্শন আছে, আর ওই জায়গার মধ্যে একটা সবুজ রঙের কাঁচা ঘাস উঠে গিয়েছে। সুবহানাল্লাহ! এই জায়গায় আমার রসুল এত কেঁদেছেন, রক্ত পড়েছে। রক্তগুলো যখন পাথর নিক্ষেপ করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা, রক্তগুলো যখন ফিঙ্কি দিয়ে চতুর্পাশে গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন, আর ফেরেশতারা চিৎকার মেরে বলছেন, আয় আল্লাহ, তোমার হাবিব রক্তাক্ত হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, ফেরেশতা আমার হাবিবকে জিজ্ঞেস করো, আমার হাবিবকে জিজ্ঞেস করো, এই তায়েফের বিশাল মরুভূমির পাহাড়টাকে চাপা দিয়ে আমি তায়েফবাসীকে উল্টি আমি শেষ করে দে, আমার হাবিবকে একটু অনুমতি দিতে বলো। আল্লাহর হাবিব বলছেন, রব্বুল আলামিন না, তা হতে দেওয়া হবে না। কারণ হচ্ছে, এই তায়েফের জমিনে আমি এসেছি ইসলাম প্রচার করার জন্য, দ্বীনের প্রচার করার জন্য, তাওহীদের প্রচার করার জন্য, রিসালাতের প্রচার করার জন্য। সুতরাং তায়েফবাসীকে যদি মেরে শেষ করে দেওয়া হয়, তাহলে আমি কার কাছে আমার দ্বীনের প্রচারটা করব? আল্লাহু আকবার! আল্লাহর হাবিব তৎক্ষণাৎ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, তুমি রাগ করে আমার এই জনপদের উপর তুমি গজব দিও না, কেননা তারা জানে না আমি যে আল্লাহর রসুল। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর বললেন, আয়েশা রে, এই নামাজের জন্য তায়েফের জমিনে রক্ত দিতে হয়েছে, উহুদের ময়দানে আমার দান্দান শহীদ হয়েছে। আল্লাহু আকবার! উহুদের মাঠকে আপনারা শুনেছেন, নাম শুনেছেন? উহুদের পাহাড় মদিনাতুল মুনাওয়ারা থেকে 4 কিলোমিটার উত্তরে হচ্ছে উহুদের পাহাড়। যারা গিয়েছেন, হজ করতে গিয়েছেন, অবশ্যই দেখেছেন উহুদ বিশাল এক পাহাড়। উহুদ মানে এক, অভিন্ন। এটা এমন একটা পাহাড়, এই পাহাড়ের সাথে অন্য পাহাড়ের কোনো মিল নাই। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার! আল্লাহর হাবিব এই পাহাড়ের দিকে চেয়ে বলছেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এটা ওই পাহাড়, যেই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও ওই পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? বৈজ্ঞানিকগণ এই হাদিসের উপর গবেষণা করতে লাগলেন যে উহুদ পাহাড় মানুষকে কিভাবে ভালোবাসে, আল্লাহর হাবিবকে কিভাবে ভালোবাসে। বৈজ্ঞানিকগণ পরীক্ষা করে দেখলেন, উহুদ পাহাড়কে স্যাটেলাইট দিয়ে পরীক্ষা করে দেখলেন, পুরা উহুদ পাহাড়টা আল্লাহর হাবিবের মিম হা মিম দাল মুহাম্মদ নামের আকৃতি ধারণ করে আছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার! ওই উহুদের ময়দানে আমার রক্ত দিতে হয়েছে, দান দিতে হয়েছে। ও আয়েশা, শুনে রাখো, এই নামাজের জন্য আমি অনেক কষ্ট করেছি, যুদ্ধ করেছি। আজকে মসজিদে নববীর সেই নামাজের দৃশ্য দেখে আমার মনটা ভরে গেল। আমার মনে হচ্ছে আমার যত উম্মত আমার কিয়ামত পর্যন্ত আসবে, আমার সকল উম্মতেরা এভাবে নামাজ পড়ার জন্য প্রতিযোগিতার সাথে জামাতে নামাজ পড়বে। আল্লাহু আকবার! ও আয়েশা, জানো না, এই উম্মতেরা নামাজ পড়বে জামাতের সাথে, এই উম্মতেরা নামাজের জন্য প্রতিযোগিতা করবে। দুঃখ হলেও সত্য, এই উম্মতের জন্য নবীজি দোয়া করেছেন, সেই উম্মত মসজিদ থেকে দূরে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আজকে যারা ফজর পড়েছেন, বৎসরের প্রথম দিন, ইংরেজি বৎসরের প্রথম দিন না, জানুয়ারি মাসের প্রথম দিন, আজকে যারা ফজর সময় যারা মসজিদে গিয়েছেন, তারা বলতে পারবেন মসজিদের অবস্থা কেমন। জোরে কোন ঠিক কিনা? আলিয়াবাদ মসজিদের ইমাম সাহেব, আপনি বলতে পারবেন যে ফজরের সময় মসজিদের মুসল্লির অবস্থা কেমন। জোরে কোন ঠিক কিনা? আর আপনারাও বলতে পারবেন আপনার সমাজের কোন ভাইটা আজকে মসজিদে আসে নাই। জোরে কোন ঠিক? আপনারা যেদিন মসজিদে দেখবেন না ফজরের সময়, ভাইকে সকালবেলা চায়ের দোকানে দেখলে বলবেন, কি ভাই গতকাল রাত্রে কি কোথায় বেড়াইতেন, গেছিলেন নাকি? এভাবে বলে ফেলবেন। পারবেন না? ইনশাল্লাহ পারবেন।
তখন আসল কথা বেরিয়ে আসবে, মসজিদে আসে কি আসে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কথা অনেক সামনে চলে এসছে, আমরা পেছনে যাই। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রব্বুল আলামিন, আমি তাওরাত কিতাবের মধ্যে এমন একটা উম্মতের সন্ধান পেয়েছি, যেই উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়লে তাদের জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবা। ওই সকল উম্মতগুলোকে আমি নবী মূসার উম্মত বানায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, না 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 মূসা, শুনে রাখো, যেই সকল উম্মতের সন্ধান পেয়েছো এটা আর কেহ না, এটা হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্যের মধ্যে 2 নাম্বার বৈশিষ্ট্যটা তুমি তাওরাত কিতাবে খুঁজে পেয়েছো। সুতরাং ওই সকল উম্মত তোমাকে দেওয়া যাবে না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, শেষ পর্যন্ত 7 বার এভাবে উম্মত চাইলেন, আল্লাহ নাকচ করে দিলেন, মূসা তোমাকে উম্মত দেওয়া হবে না। শেষ পর্যন্ত মূসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, আল্লাহর কাছে বলেছেন, রব্বুল আলামিন তুমি তো আমাকে উম্মতগুলো দাও নাই, তোমার কাছে একটা ফরিয়াদ জানাই, সেটা হলো আমি নবী মূসাকে আখিরি জামানার উম্মতের সাথে শামিল করে আমাকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত বানায়া দাও। আল্লাহু আকবার। মূসা নবী উম্মত হইতে চাইলেন, এবার আল্লাহ কয়, না না মূসা, ও মূসা এটাও সম্ভব না, তোমাকে বনি ইসরাইল কওমের উলুল আজম পয়গম্বর নবী মূসা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তোমাকে দেওয়া সম্ভব না। এদিকে মুফাসসিরিন কেরাম বলেন, ফুকাহায়ে কেরাম বলেন, যদি মূসা নবী 7 বার উম্মত না চাইয়া প্রথমে যদি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ উম্মত না হইয়া আমাকে উম্মত বানিয়ে দাও, তো আল্লাহ তাআলা হয়তোবা দোয়াটা কবুল করতেন। আল হাফিলুল ফাতুয়ার মধ্যে এসছে, ইমাম সুয়ুতি বর্ণনা করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? উম্মত চান নাই, শুধু বলছেন আল্লাহুম্মা, আরে আল্লাহ তাআলা আপনি আমাকে উম্মতে মুহাম্মদ হিসেবে গণ্য করে নেন। আল্লাহ বলেন, ঈসার দোয়া আমি কবুল করে নিলাম, ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিলাম। আল্লাহ বলেন, ইয়া ঈসা ইন্নী মুতাওফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, ও ঈসা তোমাকে আমি আকাশে উঠিয়ে নেব। আকাশে উঠিয়ে নিলেন, ঈসা আলাইহিস সালাম আকাশে আছে। ঈসা আলাইহিস সালাম শেষ জামানার উম্মত হিসেবে ঈসা আলাইহিস সালামে কিয়ামতের পূর্বে দামেস্কের জামে মসজিদের ছাদের উপরে এসে নামবেন। ঈসা আলাইহিস সালাম তখন মাহদী আলাইহিস সালাম মসজিদে নামাজ পড়াবেন, আর মাহদী আলাইহিস সালাম বলবেন যে আপনি নামাজ পড়ান। ঈসা বলবেন, আমি নামাজ পড়াবো না, আমি এই জামানার নবী না, এই জামানার উম্মত। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, কথা অনেক পেছনে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরা উম্মতে মুহাম্মাদি, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। তোমাদের কাজ 2টা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি ঘুমাচ্ছেন? কারা কারা ঘুমান? 2 হাত তুলে দেখান। আচ্ছা, ঘুমাইলে কি হাত তোলা যায়? আচ্ছা, কোন নাম রাখুন না, ঘুমাইলে হাত তোলা যায়? হ্যাঁ, সবাই সজাগ। তো সবাই সজাগ থেকে হাত তোলে কেমনি? ঘুমাইলে তো আর হাত তোলা যায় না। তাহলে বোঝা গেল জোশ আছে মগর হোশ নাই। জোরে কোন ঠিক কিনা? জোশও থাকতে হবে, হোশও থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? আপনি যদি বউকে অনেক আদর করেন, আর যদি বলেন, বৌমা তুমি কেমন আছো, বউ আর আপনার থাকবেনি? কথা কন না, থাকবেনি? বউরে মা বলালে থাকবেনি? জোশও থাকতে হবে, হোশও থাকতে হবে। আদর করবেন, তবে বউকে বউ, মাকে মা। জোরে কোন ঠিক কিনা? অনেক সময় হয়ে গেছে, এবার আমরা একটু সামনের দিকে আলোচনার দিকে যাই। কোরআন কারীমের একটি আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা
এই মাসটা হচ্ছে মেরাজের মাস, জোরে কোন ঠিক কিনা? আপনার নাম শোনেন নাই? এই মাসটা আরবি নাম মাস কি বলতে পারবেন? বলেন সবাই। রজব মাস। বলেন কি? আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ বলেছেন মাস গণনার ভিত্তিতে আমি মাসগুলোকে 12টি ভাগে ভাগ করলাম। প্রথম মাস মুহররম, শেষ মাস জুলহজ, আর শেষে মাঝখানে আল্লাহ তাআলা দিয়েছেন রজব মাস। সুবহানাল্লাহ বলেন। এই মাসটা যখন আসে আশিকে রাসূলের মনের ভিতরে আনন্দের হিল্লোল জাগে। তার কারণ হচ্ছে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন এই মাসের ভিতরে ধুলক বুলক ছেড়ে 7 আকাশ ফাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা জামান লা মাকান 70,000 নূরের পর্দা ছেদ করে আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ তাআলা 14টি বিষয়ের উপর ট্রেনিং দিয়ে আল্লাহর হাবিবকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মেরাজ করেছেন সশরীরে, জাগ্রত অবস্থায় দেহ এবং রুহু দুটোটাকে একসাথে করে আল্লাহ তাআলার কাছে দিদার লাভ করেছেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মেরাজ কি স্বপ্নযুগে করেছেন নাকি দেহ এবং শরীর নিয়ে একসাথে করেছেন? স্বপ্নযুগে কয়েকবারে হয়েছে। আল্লাহ তাআলার হাবিব সর্বশেষ দেহ এবং রুহু নিয়ে জেসেম সহকারে সশরীরে আল্লাহর সাথে রাতের সামান্যতম অংশে আল্লাহর সাথে মেরাজ করেছেন, দিদার লাভ করেছেন। নিজের কপালের চর্মচোখ দ্বারা আল্লাহকে দেখে আসছেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আপনারা মেরাজের অনেক ঘটনা শুনেন, রজব মাসে মসজিদে আলোচনা শুনবেন। আমি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে মেরাজের উপর কয়েকটি কথা বলে আমি শেষ করে দেব। আপনারা কি শুনবেন? আপনারা বিরক্ত হচ্ছেন না? বিরক্ত হচ্ছেন না? আপনাদের এই সুন্দর এই হাসি মাখা মুখ দেখে আমার হৃদয়টা অনেক প্রশস্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি অবশ্যই আরেকটি মাহফিলে কথা বলে এসছি। আমার মাহফিলে ওখানে কথা বলছি, কিন্তু রুহুটা ছিল এখানে, যে আমার প্রিয় ভাই আমাকে দাওয়াত করেছেন। আল্লাহ না করুক যদি গাড়ির যদি পথের ভিতরে জ্যামে পড়ে যায় তাহলে মাহফিলে গিয়ে যথাসময়ে উপস্থিত হতে পারবো না। আলহামদুলিল্লাহ সহি সালামতে এসে উপস্থিত হয়েছি। আপনাদের প্রথম আগ্রহ আর এখনের আগ্রহ দেখে আমার হৃদয়টা অত্যন্ত প্রশস্ত হয়ে গেছে। আমি মন থেকে দোয়া করবো, আল্লাহ এই সমস্ত আলিয়াবাদের এলাকার প্রত্যেকটি যুবক ভাইদেরকে, প্রত্যেকটি বৃদ্ধা বাবাদেরকে, পর্দানিশী আমার মা বোনদেরকে আবেদা সলেহা, আবেদ এবং সলেহ হিসেবে আল্লাহ কবুল করো। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব মেরাজ করেছেন সশরীরে। আজকের কিছু সংখ্যক বৈজ্ঞানিক, কিছু সংখ্যক দার্শনিক, কিছু সংখ্যক নাস্তিকেরা আল্লাহর হাবিবের মেরাজকে অস্বীকার করার দুঃসাহস করছে। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা কি ফ্যাশনের দিকে তাকাবেন নাকি সামনের দিকে? একটা কথা মনে পড়ছে, বলবো নাকি? হ্যাঁ বলবো। বলি, কথাটা হচ্ছে আপনারা যখন মসজিদে জুমার দিন মসজিদে যান কি না? কথা বলেন, যান কি না? অনেক মুসল্লিরা মসজিদের ফ্যাশনের কাতারে বসে বসে ঘুমায় না? ঘুমায়নি? ইমাম সাহেব যদি একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য মেহরাবে মিম্বরে বৈশা বৈশা একটু ঘুমাইতো, আপনারা কি নামাজ পড়তেন? কথা কর না কা? কিরে ভাই, নামাজ পড়তেন? নামাজ পড়তেন না কেন? বলতেন, আপনারা অপবাদ দিতেন ইমাম সাহেবের ওযু চলে গেছে, ইমাম সাহেব ঘুমাইছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বো না। তো ইমামের পিছনে নামাজ পড়বেন না ঘুমানোর কারণে, আপনি মসজিদে ঘুমান কেন? প্রশ্ন হয় কি হয় না? তো আপনারা যে পেছনের দিকে তাকান, আমি যদি পেছনের দিকে তাকাইয়া ফিরি, আপনারা ওয়াজ শুনবেন কার? কথা কন না? আমার জন্য যে হুকুম আপনাদের জন্য তো ওই হুকুম। জোরে কোন ঠিক কিনা? ওয়াজটা কোনো ব্যবসা না, ওয়াজটা কোনো বাণিজ্য না, এটা কোনো পেশা না। ওয়াজ পেশা না, এটা হচ্ছে দিনের কাজ। আমিও বলবো, আপনারা শুনবেন। আমি যেভাবে আগ্রহ নিয়ে বলবো, আপনারা ওইভাবে আগ্রহ নিয়ে শুনবেন। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন মারহাবা। বলতেছিলাম আল্লাহর হাবিব মেরাজ করেছে। বৈজ্ঞানিকগণ ওই মেরাজকে অস্বীকার করার দুঃসাহস দেখাচ্ছে। 1 নাম্বার তারা যুক্তি দেয়, কথা মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার যুক্তি দেয়, একটা মানুষের পক্ষে আকাশের তাপমাত্রা ভেদ করে 7 আকাশ ফাড়ি দিয়ে আগুনের কুণ্ডলি ভেদ করে আল্লাহর আরশে আসিমে যাওয়া সম্ভব না। কারণ আগুনের ভিতর দিয়ে কি মানুষ যাইতে পারে? তারা এটা 1 নাম্বার যুক্তি দেয়। 2 নাম্বার যুক্তি দেয়, মেরাজ সত্য না। কারণ হচ্ছে মেরাজ যদি করতেন, আকাশের ভিতরে অক্সিজেন পাইলেন কোথায়? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। 3 নাম্বার যুক্তি দেয় যে মেরাজ সত্য না,
কারণ যদিও মেরাজ হয়ে থাকে এটা স্বপ্নযোগ্য হয়েছে, এটা সশরীরে হয় নাই। তাদের 3 নাম্বার যুক্তি। আর তাদের 4 নাম্বার যুক্তি হচ্ছে এত কম সময়ে বিশাল সফর করে আসা একটা মানুষের পক্ষে সম্ভব না। এটি হচ্ছে নাস্তিকদের দলিল, নাস্তিকদের যুক্তি। আর আমরা বলে থাকি আজকের বিজ্ঞান, আজকের গবেষণা এবং কোরআন ও সুন্নাহর আলোচনা, আল্লাহর হাবিবের মেরাজকে তাফসীর, কোরআন, সুন্নাহ, গবেষণা এবং বিজ্ঞান আজকের এই আলোচনাকে, তাদের যুক্তিগুলোকে খণ্ডন করা মুহূর্তের মধ্যে সম্ভব। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। 1 নাম্বার তাদের যুক্তিটা হচ্ছে আগুনের ভিতরে মানুষ কিভাবে যায় এটা সম্ভব না। আমি দেখাচ্ছি। আপনাদের বাড়িতে কখনো মোমবাতি জ্বালাইছেন? কথা বুঝলে জবাব দিতে হবে। মোমবাতি জ্বালাইছেন? মোমবাতির মাথায় আগুন যখন আপনি ধরিয়ে দিবেন, আগুনটা ধরিয়ে দেওয়ার পর আপনার রক্তে মাংসে গড়া ওই হাতটাকে বারবার যদি আগুনের তাপমাত্রার উপর দিয়ে বারবার হাতটা আনা নেয়া করেন, আপনার হাতটা কি পুড়ে যাবে? কথা বলেন, পুড়ে যাবে? পুড়বে না কেন? কেন কেন পুড়বে না? খুব দ্রুত আনা নেওয়ার কারণে আগুন হওয়া সত্ত্বেও রক্তে মাংসে ভরা ওই আঙ্গুলটাকে আগুন স্পর্শ করতে পারে নাই। সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন আজ থেকে ১০০০ বছর পূর্বে মক্কাতুল মুকাররমায় বাবে উম্মে হানি থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে আকাশের তাপমাত্রা ভেদ করে আগুনের কুণ্ডলী ছেদ করে এমন দ্রুত আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে নিয়েছেন। পৃথিবীর কোনো আগুন তাকে স্পর্শ করার সুযোগ পায় নাই। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। আগুনের তাপমাত্রা ভেদ করে মানুষ যাওয়া সম্ভব কিনা? কথা বলেন, সম্ভব কিনা? ঘটনাটা ঘটিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ ঘটনাটা ঘটানোর আগে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, সুবহান। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যে সুবহানাল্লাহ বলেন, এই সুবহান মানে কি? সমস্ত অক্ষমতা, সমস্ত জড়তা, সমস্ত অপারগতা, সমস্ত অক্ষমতা থেকে মুক্ত, যার কাছে অপারগতা বলতে কিছু নাই, তার নাম সুবহান। সেই সুবহানে তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। দ্বিতীয় একটা জবাব দিচ্ছি, কষ্ট হচ্ছে না তো? দ্বিতীয় একটা জবাব দিচ্ছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার ঘোষণা দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এই ঘোষণা দেওয়ার পর নমরুদ তাকে গ্রেফতার করলো আর বলল, ইব্রাহিম তুমি তোমার দ্বীনের দাওয়াতটা ছেড়ে দাও। ইব্রাহিম বললেন, না, সম্ভব না, ছাড়বো না। অনেক ঘটনা বলা উদ্দেশ্য নয়, একটা শব্দ বুঝিয়ে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না নমরুদ, আমি আমার কালিমা, আল্লাহর কালিমা ছাড়বো না। নমরুদ বলেছে, তাহলে আগুনে পুরার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বললেন, নমরুদ, কাকে তুমি ভয় দেখাও? আমি তো খলিল, আল্লাহ আমাকে পরীক্ষা নিতে নিতে আমাকে খলিল বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ও ইব্রাহিম, তুমি কি, ও নমরুদ, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিনের দিনের দাওয়াত, কালিমার দাওয়াত দিতে গিয়ে যদি আগুনের মধ্যে একবার নয়, দুইবার নয়, শতবার যদি পড়তে হয়, তাহলে আমি ইব্রাহিম সেই আগুনে পড়তে রাজি। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমা ছাড়লেন না। তাকে হাত বাঁধলো, তাকে পা বাঁধলো। ইব্রাহিম নবী আগুনের কুণ্ডলীর সামনে দাঁড়িয়ে গেলেন। এক্ষুনি তাকে আগুনের মধ্যে ফেলে দিবেন। আগুনে ফেলে দেওয়ার প্রথমে তিনি একটা দোয়া পড়লেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, বিপদের সময় চাইবেন কার কাছে? জোরে বলেন, কার কাছে? কোনো মাজারের কাছে, কোনো বাজারের কাছে, কোনো মিনারের কাছে, কোনো সৌদের কাছে, কোনো গাছের কাছে? মোমেনগণ বিপদ আপদ মুসিবতে সব সময় একমাত্র চাইবে সাহায্য সর্বপ্রথম আল্লাহর কাছে। চিৎকার দিয়ে কোন ঠিক কিনা? ভাইরা আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাবেন। এমন সময় আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসে তার সামনে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। জিবরিল এসে বললেন, ও ইব্রাহিম,
এক্ষুনি তোমাকে আগুনের মধ্যে ফেলে দিবে। তোমার কোনো প্রয়োজন থাকলে আমার কাছে বলতে পারো। আলাকা হাজাতান ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার কোনো প্রয়োজন আছে কিনা আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রে জিব্রাইল, যেই প্রস্তাব নিয়ে এসছো এই প্রস্তাব কি তোমার পক্ষ থেকে নাকি আমার আরশে আজিমের মালিক আল্লাহর পক্ষ থেকে? যদি তোমার পক্ষ থেকে প্রস্তাব হয় তোমার প্রস্তাব নিয়ে তুমি চলে যাও। ইচ্ছে করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মহান বিপদ থেকে, আগুন থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এক্ষুনি আগুনে পড়ে যাবেন। আমার ভাইয়েরা, সহিহ বুখারী সাক্ষী, তিনি আরেকটা দোয়া পড়লেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল قالها إبراهيم حين ألقي في النار। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাবেন, এমন সময় তিনি বললেন, আগুন থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিলেন। আগুনে ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ফরমান করে দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আগুনকে ফরমান করে দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্যে না শীত না গরম, এয়ার কন্ডিশন হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিমের জন্য আগুনটা এমন ঠান্ডা হলো, বেশি ঠান্ডা হলে শীত লাগতো, কষ্ট হতো, আর গরম হয়ে গেলে তার জন্য পুড়ে যেতে কষ্ট হতো। না শীত না গরম, আমার ভাষায় আমি বলে থাকি এয়ার কন্ডিশন বানাইয়া দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। রাজপ্রাসাদের ছাদের উপর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে নজর করে আজর বললেন, ও ইব্রাহিম, নি'মার রব রব্বুকা ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তোমার রব আল্লাহ কতই না ভালো, কতই না উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আমি আগুনে ফেললাম, আগুনে তুমি ফেরো নাই, পশম জ্বলে নাই, তোমার জন্য আল্লাহ তাআলা তাফসিরে তাবারিতে এসেছে রওজাতান খাদরা, আগুনের কুণ্ডলিটাকে ইব্রাহিম নবীর জন্য সবুজ একটা ফুলের বাগান বানিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ফুলের বাগানের ভিতরে খেলাধুলা করছে, রাজপ্রাসাদের ছাদের উপর থেকে নমরুদ আক্ষেপ করে বলছে, ও ইব্রাহিম, নি'মার রব রব্বুকা ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তোমার রব আল্লাহ কতই না ভালো, কতই না উত্তম। চিৎকার করে কোন আল্লাহু আকবার। আমি আপনাদের থেকে জানতে চাই, এই আগুনের ভিতর থেকে ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে বাঁচিয়ে দিলেন কে? আর জোরে বলেন কে? তাহলে আগুনের তাপমাত্রা ছেদ করে আরশে আজিম পর্যন্ত আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন যাওয়া সম্ভব ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? তাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে অক্সিজেন ছাড়া তো আকাশে যাওয়া সম্ভব না। অক্সিজেন ছাড়া মানুষ চলতে পারে না। আজকের বিজ্ঞান এবং কোরআন বলছে, তাফসীর বলছে, অক্সিজেন যেখানে পৃথিবীর মানুষ সরবরাহ করতে পারে না সেখানে অক্সিজেনের সরবরাহ করান আমার আল্লাহ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা যখন মায়ের পেটে ছিলাম, এক ফোঁটা নাফাক রক্ত, এক ফোঁটা পানি, তারপরে আল্লাহ নাফাক রক্ত বানালেন, তারপরে এটাকে রক্তের পিণ্ড থেকে গোশতের টুকরা, গোশতের টুকরা থেকে একটা দেহ, আস্তে আস্তে করে আল্লাহ তাআলা বডি দিলেন, স্ট্রাকচার তৈরি করলেন। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন রাখলেন। পৃথিবীর কোনো চিকিৎসক, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো দার্শনিক মায়ের পেটে অক্সিজেন পৌঁছাতে পারে? কথা বলেন, পারে? কোন চিকিৎসক মায়ের পেটে অক্সিজেন পৌঁছাতে পারেন না। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন দিয়ে মায়ের পেটে ছোট্ট বাচ্চাটাকে তিলে তিলে বড় করে 10 মাস 10 দিন লালন করে পালন করে দুনিয়ায় আল্লাহ পাঠিয়ে দেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের এলাকায় মোরগে ডিম পারেনি? আরে ভাই, মোরগে ডিম পারে না তো। আহা, মুরগি ডিম পারে। কে ডিম পারে? মোরগে পারে না, মোরগে ডিম পারে না। তো মুরগি ডিম পারে। এই মুরগির ডিম থেকে বাচ্চা যখন ফুটে
বাচ্চা যখন মুরগির ডিমের ভিতরে থাকে, পৃথিবীর কোনো মানুষ, আহেরে মানুষ বুঝে না, তারা নাস্তিকরা বুঝে না, পৃথিবীর কোনো মানুষ ডিমের ভিতরে, কুসুমের ভিতরে বাচ্চার জন্য অক্সিজেন দিতে পারেন না। সেই জায়গার ভিতরে আল্লাহ অক্সিজেন ব্যবহার করে, যেখানে অক্সিজেন নাই সেখানে অক্সিজেন ব্যবহার করে আল্লাহ তাআলা ডিমের ভিতরে বাচ্চাকে ফুটিয়ে দুনিয়ায় পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে করে আল্লাহু আকবার। তাহলে অক্সিজেন ছাড়াও আমার রসুল মেরাজ করতে পারেন কি পারেন না? আর ঘটনার দেমাগে ধরুক আর না ধরুক, তারা বলছে স্বপ্নযুগে হয়েছে। আসলে স্বপ্নযুগে হয় নাই, সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ বলছেন আসরা বি আবদিহি, তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করেছেন। বান্দা বলা হয় দেহ এবং রুহু একসাথে থাকলে তাকে বলা হয় আবদ। আর আল্লাহ তার হাবিবকে আবদ বলেছেন, দেহ রুহু একসাথে আল্লাহ তাআলা নিয়েছেন। আর আকাইদে নসিবির মধ্যে আসছে ওয়াল মি'রাজু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাখসিহি ইয়াকজাতে বিশাখসিহি সুম্মা উরিজা বিনা ইলা সামাইল উলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ করেছেন, আকাশের দিকে ঊর্ধ্বগমন করেছেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, মেরাজের ঘটনা বলা উদ্দেশ্য না। মেরাজ করে যখন রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে আসলেন, আসার পর যখন মেরাজের ঘটনাগুলো মানুষের সামনে বর্ণনা করছেন, সর্বপ্রথম আবু জাহাল শুনলো যখন রাসূলুল্লাহ মেরাজ করে এসেছেন রাতের সামান্যতম অংশের ভিতরে। আবু জাহেল বলল, ও ভাতিজা মুহাম্মদ, তোমার কথাগুলো কি মানুষের সামনে ছড়িয়ে দেব নাকি? আবু জাহেল বলছে, রাতের সামান্যতম এমন একটা অপারক কাজ করে আসছে, মনে হয় কথাগুলো মিথ্যা। মানুষকে যদি ছড়ায় দেয়, মানুষ বলবে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কর নাউজুবিল্লাহ। আরে ভাই বুক ভরে বলেন না নাউজুবিল্লাহ। আবু জাহাল বলছে কথাগুলোকে মানুষের কাছে ছড়ায় দেব নাকি? আল্লাহর হাবিব বলছেন, ও আবু জাহাল চাচা, আপনি মানুষের কাছে সব ছড়ায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? সর্বপ্রথম গেল আবু বকরের কাছে, গিয়ে বলছে, আবু বকর, শুনেছ তোমার নবী নাকি আজ রাত সামান্যতম অংশে অল্প একটু সময়ের ভিতরে মেরাজ করে আবার এসছে, এটা কি সম্ভব? আবু বকর বলছে, আপনি কি বলেন? এটা সম্ভব না। আবু জাহাল বলছে, আপনি কি বলেন? আবু বকর বলছে, আমার রসুলকে আপনি যেভাবে বলেছেন ওইভাবে বলেছে? তিনি বলছেন, হ্যাঁ ওইভাবে বলেছে। আবু বকর বলছেন, ও আবু জাহেল, শুনে রাখো, আমার নবী যদি এভাবে মেরাজের কথা বলে থাকেন, আমার নবী যা বলেছেন এটার জন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন নাই, এটার জন্য কোনো চ্যালেঞ্জের প্রয়োজন নাই, এটার জন্য কোনো প্রশ্ন জাগে না। বিনা দ্বিধায় আমি আল্লাহর হাবিবের মেরাজকে স্বীকার করলাম। আল্লাহর হাবিব যা বলেছে সত্যই বলেছে, তিনি মেরাজ করেছেন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আবু বকর আল্লাহর হাবিবের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আপনি নাকি মেরাজ করেছেন। আবু জাহাল বলেছেন। আল্লাহর হাবিব বললেন, তুমি কি বলেছ? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছি আল্লাহর হাবিব যদি মেরাজ করে থাকেন, তিনি নিশ্চয়ই সত্যই মেরাজ করেছেন। আল্লাহর হাবিব বললেন, ও আবু বকর, শুনে রাখো, আমার মেরাজটাকে যখন তুমি বিনা দ্বিধায়, বিনা চ্যালেঞ্জে যদি তুমি আমার মেরাজটাকে অস্বীকার করে ফেলেছ, তুমি স্বীকার করে নিয়েছ, আজ থেকে তোমার নাম হলো আবু বকর সিদ্দিক। জুড়ে কোন আল্লাহু আকবার। তোমার নাম সিদ্দিকে আকবর, তোমার নাম সিদ্দিকে আকবর, তোমার নাম আবু বকর সিদ্দিক। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মেরাজ করে রাসূলুল্লাহ পৃথিবীতে যখন আসলেন, আসার পর লোকেরা টাচ করতে লাগলো, টোকা দিতে লাগলো। টোকা দিলে বাজে নিও, কথা কন না? টোকা দিলে বাজে না? টোকা দিতে লাগলো, মোহাম্মদ তুমি যদি মেরাজ করে আসো, বলো তো বাইতুল মুকাদ্দাসে যে গেছো, ওখানের বিভিন্ন প্রশ্ন নিয়ে প্রশ্ন করতে লাগলো, কয়টা ফ্যান, কয়টা দরজা, কয়টা জানালা আছে, বলো তো আমাদেরকে। আর যদি জবাব দিতে না পারো, বুঝবো তুমি সশরীরে মেরাজ করে আসো নাই। আপনাদেরকে যদি বলি, আপনাদের মসজিদে কয়টা ফ্যান আছে, কয়জনে বলতে পারবেন? কয়জনে? একজনেও না। কেন? এই 40 বছর 50 বছর দিয়ে এই মসজিদে নামাজ পড়েন, পারেন না কেন? আপনারা তো গন্তে যান নাই। জোরে কোন ঠিক কিনা?
রাসূলুল্লাহ মেরাজ করতে গিয়েছেন কি লাইটার ফ্যান গোনার জন্য নাকি? আল্লাহর হাবিব প্রশ্ন করার সাথে সাথে একটু স্তব্ধ হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনার ভয়ের কারণ নাই, আপনি আকাশের দিকে তাকান। মুসলিম শরীফের হাদিস সাক্ষী, সহিহ মুসলিম সাক্ষী, ফাজাল্লাল্লাহু লিয়া বাইতাল মাকদাস। আল্লাহর হাবিব উপরের দিকে তাকালেন, আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসটাকে আল্লাহর হাবিবের সামনে তুলে ধরলেন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, আমি দেখে দেখে গুনে গুনে বলে দিলাম কয়টা দরজা কয়টা জানালা, তোমাদের কি প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আমি চেয়ে চেয়ে বলে দিলাম। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই মেরাজ থেকে অনেক পুরস্কার এসেছে। কয়েকটা কথা বলেই আমি আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজ থেকে 14টা বিষয়ের উপর ট্রেনিং দিয়া আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। কয়টা বিষয়? 14টা বিষয়ের উপর ট্রেনিং দিয়েছেন। ট্রেনিং দিয়া ট্রেনিং প্রাপ্ত হয়ে পারফেক্ট হওয়ার সাথে সাথে, কারণ স্বয়ং আল্লাহর হাবিবের শিক্ষককে, কথা বলেন না কে? আল্লাহর হাবিব বলেছেন, আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি, আল্লাহ মানে রব্বি ফাহসানা তালিমি। আমার রব আমাকে উত্তম আদম উত্তম তালিম শিক্ষা দেন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের স্বয়ং শিক্ষক আল্লাহ, আল্লাহ রসুলকে শিখাইয়া তারপরে মদিনাকে মাল্টি ন্যাশনাল সিটি কান্ট্রির প্রধান বানিয়ে দিলেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। 1 নাম্বার পুরস্কার হচ্ছে, 1 নাম্বার ট্রেনিং দিলেন, হাবিব ইবাদত করবেন একমাত্র আল্লাহর। জোরে বলেন কার? আমরা বললাম আল্লাহ, একটু আপনার ভাষায় জানায় দেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, একমাত্র শুধুমাত্র ইবাদত করবা তুমি তোমার আল্লাহর। জোরে কোন কার? আরো জোরে কোন কার? আমরা বললাম আল্লাহ আপনার ইবাদত করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, তারপরে আমরা কি করব? আল্লাহ বলেন 2 নাম্বার ট্রেনিং, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পর তোমরা তোমার মা এবং বাবার খেদমত করো, মা বাবার প্রতি ইহসান করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ মা বাবার খেদমত করতে বলেন নাই, আল্লাহ বলেছেন এহসান করতে। জোরে বলেন কি করতে? আর জোরে বলেন কি করতে? এহসান করতে। মাল ফারকু বাইনাহুমা। খেদমত তো করবেন, প্রত্যেকে প্রত্যেকের খেদমত করে। মা বাবা আমাদের উপর খেদমত ফাওনা করতেই হবে, এহসান করতে হবে। এহসান মানে কি? একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এলাকায় জমিতে কাজ করার জন্য বদলা রাখেননি, আপনারা কি বলেন? তারা রে মুনি বলেন, কাজের লোক বলেন, বদলা বলেন। হ্যাঁ, আমাদের কুমিল্লাতে আমরা বদলা বলি। তো ওই বদলা যে রাখেন, সারাদিনই মনে করেন 500 টাকা তার উজরত, তার পারিশ্রমিক 500 টাকা। সন্ধ্যার পরে খাওয়ার পরে তাকে 500 টাকা দিয়ে দিলেন, এটা হচ্ছে তার পারিশ্রমিক, এটা শেফানা দিতে হবে। আর এই 500 টাকা দেওয়ার পর যদি আপনি 50 টাকা দেন যে তোমার কাজে আমি সন্তুষ্টি, তোমার কাজে আমি খুশি হয়ে গেলাম, ওটাই হচ্ছে এহসান, ওটা হচ্ছে দয়া। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবার খেদমত করতে হবে, এটা হচ্ছে হক। হক আদায়ের পর মা বাবাকে আরো এক্সট্রা কিছু করা, ওটার নাম হচ্ছে এহসান। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, মা এবং বাবার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, কোন অনেক সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা হজ করতে 7 লক্ষ 8 লক্ষ 10 লক্ষ পর্যন্ত লাগে, গ্যারান্টি দেওয়া যায় না তার হজ কবুল হয়েছে কি হয় নাই। কিন্তু মা এবং বাবার দিকে নেক নজরে তাকাইলে আল্লাহর হাবিব বলেছেন তার দোয়া কবুল হবে, তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। জোরে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? মায়ের দিকে নেক নজরে তাকাবেন, কিছু করা লাগতো না, এবারে নেক নজরে তাকাবেন, কবুল হজের সওয়াব আল্লাহ আমল নামায় অটোমেটিক উঠাই দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। তারপরে বলেছেন কার খেদমত করব?
আল্লাহর হাবিব বলেছেন ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। তারপরে কার? তুমি তোমার মায়ের খেদমত করব। তারপরে তোমার বাবার, তারপরে অন্যদের। তিনবার মায়ের কথা বলেছেন। মুহাদ্দিসিন কেরাম বলেন, মুফাসসিরিন কেরাম বলেছেন বাবার থেকে 3 গুণ মা কষ্ট বেশি করে থাকেন। সেই জন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব মায়ের কথা 3 বার বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, মা 3টা কষ্ট বেশি করে থাকেন কি? একটা হচ্ছে 10 মাস 10 দিন মা সন্তানকে পেটে ধারণ করেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, মা যখন পেটের মধ্যে সন্তান লালন করেন, পালন করেন, মা রাতের বেলা খেতে যান, খাইতে পারেন না, মার পেটের মধ্যে সন্তান লাথি মারে, গুতা মারে, মা ভাতের থালাটা এড়িয়ে মা ঘুমিয়ে যান, খাটে শয্যায় অবস্থা হয়ে যান, মা কষ্টের কারণে খেতে পারেন না। তারপরে হাদিস পাকের মধ্যে এসছে, মা যদি রাতের বেলায় 10 মাস 10 দিন যাবত যদি রাতের বেলায় নফল নামাজ পড়তেন, যত সওয়াব হতো আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় তত সওয়াব উঠে দিবেন। কোন সুবহানাল্লাহ। হচ্ছে ডেলিভারির কষ্ট। মা যখন পেটের মধ্যে ডেলিভারির কষ্ট, এমন কষ্ট পৃথিবীর মা ছাড়া আর কেউ বুঝবে না। জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, সন্তান যখন লাথি মারে, গুঁতো মারে, সন্তান যখন প্রসবের সময় হয়ে যায়, মা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়, প্রাণের স্বামীকে ডেকে বলে, আমার স্বামী শুনেন, আপনার জন্য চাবি থাকলো, আপনার টাকা থাকলো, পয়সা থাকলো, সন্তানগুলোকে আমি বুঝিয়ে দিলাম, আমার মনে হয় এবারে সন্তান প্রসব করতে আর বাঁচবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার চাবি থাকলো, আপনার টাকা থাকলো, পয়সা থাকলো, সব কিছু আমি দিয়ে দিলাম। মা চলে যান সুতিকা গৃহে, অপারেশন থিয়েটারে অথবা ডেলিভারির জায়গায়। মায়ের পেন শুরু হয়ে যায়, মায়ের বেদনা শুরু হয়ে যায়। হাদিস পাকের মধ্যে লিখে, মায়ের এক একটা বেদনা যেন এক একটা মৃত্যু যন্ত্রণা। এমন যন্ত্রণা, এমন যন্ত্রণা ভুক্তভোগী মা ছাড়া আর পৃথিবীর কেউই জানে না। জোরে কোন ঠিক কিনা? তারপর হচ্ছে 18 মাস পর্যন্ত মা সন্তানকে বুকের স্তনপান করান। সেই জন্য 3টা কষ্ট বেশি করেন বিদায় হাদিসে 3 বার মায়ের কথা বলা হয়েছে। তুমি তোমার খেদমত করো মায়ের, তুমি তোমার খেদমত করো মায়ের, তুমি তোমার খেদমত করো মায়ের। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে সাহাবীরা প্রশ্ন করেছে, হুজুর মায়ের দেহ থেকে সন্তানের কোন জিনিসটা তৈরি করা হয়? আল্লাহ রাসূল বলেছেন, মায়ের দেহ থেকে, মায়ের থেকে সন্তানের মাথার মগজটা তৈরি করা হয়। কেউ যদি মায়ের সাথে বেয়াদবি করে তাহলে তার সন্তানের মাথার মগজ নষ্ট হয়ে যাবে, সে পাগল হয়ে যাবে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। হুজুর বলেছেন, বাবার থেকে সন্তানের শক্তিটা জোগাড় করা হয়, শক্তি তৈরি করা হয়। যদি কেউ বাবার সাথে বেয়াদবি করে তার শক্তি আস্তে আস্তে হ্রাস পাবে, সেই ব্যক্তিটা অচল হয়ে যাবে। চিৎকার করে কোন আল্লাহু আকবার। মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন। স্ত্রীদের খেদমত করা লাগতো না? কথা কর না, স্ত্রীর খেদমত করা লাগতো না? ভাইরা আমার, আমি আমার মা বোনদেরকে একটি ওয়াজ শোনাচ্ছি। স্বামীর উপরে স্ত্রীর হক আছে, স্ত্রীর উপরে স্বামীর হক আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমার মা বোনদেরকে শোনাচ্ছি, স্ত্রীর উপর স্বামীর হক হচ্ছে আপনি আপনার দেহটাকে পবিত্র তহেরা বানাবেন। আল্লাহু আকবার। স্বামীর উপস্থিত এবং অনুপস্থিতি সব সময় স্বামীর সম্পদগুলোকে আপনি পবিত্র রাখবেন। এটা হলো স্বামীর জন্য আপনার উপর দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার সমস্ত দেহটাকে স্বামীর জন্য পবিত্র রাখবেন, সাজুগুজু করে স্বামীর সামনে আপনার নিজেকে উপস্থাপন করবেন, যাতে করে একজন স্বামী অন্য কোনো পরপুরুষের দিকে না তাকাইতে হয়। নিজের ঘরে গিয়ে স্ত্রীর উপর নেক নজর। হাদিসে আসছে, স্বামী যদি স্ত্রীর দিকে নেক নজরে তাকায় আর স্ত্রী স্বামীর দিকে নেক নজরে তাকায়, দুইটা নজর যখন একসাথে হয়, আল্লাহ বান্দার দুজনের শরীর থেকে সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা ঝরিয়ে দেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং মা বোনদেরকে বলি, 4টা কাজ করবেন। 4টা কাজ করলে পরে আমার আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন। 1 নাম্বার হচ্ছে লি আদাই সলাতিল খামস। আল্লাহর হাবিব বলেছেন, 5 ওয়াক্ত নামাজ যদি মা বোনেরা আদায় করে
তারপরে হচ্ছে হাসুনাত ফারদাহা, তার সতীত্বটাকে ঠিক রাখে। ও সমাত সাহারাহা, রমজান মাসের রোজাগুলো রাখে। ও হাসুনাত ফারদাহা, মধুময় ব্যবহার দিয়ে স্বামীর জীবনটাকে আলোকিত করে। চারটা গুণে গুণান্বিত হলে পরে আল্লাহর হাবিব বলেছেন তাদখুলুল জান্নাতা বিআইবাবিন তাশা, জান্নাতের যেই দরজা দিচ্ছে সেই দরজা দিয়ে প্রবেশ করবা, সব দরজা তোমার জন্য খোলা। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। সেজন্য মা বোনদেরকে পবিত্র থাকতে হবে এবং পর্দায় থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। পর্দা কি পুরুষের জন্য না মহিলার জন্য? আরে বাবা কোন কি তাই, পর্দা কার জন্য? আপনারা জানেন দায়ুস নাম শুনছেন? হাদিসে আপনারা পড়েছেন, এলাকার ভিতরে 40 জন পুরুষ দেখিলে হাদিসেতে দায়ুস বলে। হ্যাঁ, দয়ুস হইলে নারী জাহান্নামে জ্বলে। শুনেন না আপনারা? দয়ুস কারা জানেন? দয়ুস মহিলা না, দয়ুস হচ্ছে পুরুষ। দয়ুস কে? দয়ুস হচ্ছে ওই পুরুষ যেই পুরুষ তার স্ত্রীকে অবাধ রাস্তায় চলতে বাধ্য করে, ওই পুরুষ হচ্ছে দয়ুস, ওই পুরুষ হচ্ছে দয়ুস। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, পর্দার বিধানটা এমন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে সর্বপ্রথম পুরুষকে পর্দার কথা বলেছেন। কি মাওলানা সাহেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি আপনার মুমিন বান্দাদেরকে, আমার মুমিন বান্দাদেরকে আপনি বলে দেন, পুরুষদেরকে বলে দেন, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে। আর তাদের চক্ষু নিম্নগামী রাখলে তাদের লজ্জা স্থানটা হেফাজত হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। পুরুষকে বলেছেন চক্ষু নিম্নগামী রাখতে, অর্থাৎ বেগানা মহিলাদের থেকে চক্ষুকে নিরাপদে রাখতে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কিন্তু আমরা তো তা করছি না। আমরা চোখ বারবার যেখানে যাইতে চায় না ওখানে আমরা ফিরাই। জোরে কোন ঠিক কিনা, আর জোরে কোন ঠিক কিনা। আমার ভাইরা, এই চোখ হচ্ছে এমন একটা নজর, আর নজরু হাক্কুন, এই নজর হচ্ছে এমন একটা নজর, এই চোখ দিয়ে তাকাইলে জিকির হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এই চোখ দিয়ে তাকানোর নাম হচ্ছে জিকির, পা দিয়ে হাঁটার নাম জিকির, হাত দিয়ে ধরার নাম জিকির, কান দিয়ে শোনার নাম জিকির। চোখ দিয়ে জিকির হতে হবে, চোখ দিয়ে আল্লাহর জন্য কাঁদতে হবে। এই চোখ দিয়ে অশ্লীল কিছু দেখা যাবে না, চোখ দিয়ে পর নারীর প্রতি দেখা যাবে না। জোরে কোন ঠিক কিনা, আর জোরে কোন ঠিক কিনা। মা বোনরা শুনে রাখুন, আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহর হাবিব বলেছে, আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি মুমিনা নারীদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে। আর তাদের চক্ষু নিম্নগামী রাখলে, পর পুরুষদের থেকে হেফাজতে থাকলে তাদের লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। সেজন্য আমরা আমাদের মা বোনদেরকে পর্দায় রাখতে চাই। জোরে কোন ঠিক কিনা, আর জোরে কোন ঠিক কিনা। আমার মা বোনেরা শুনুন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কোন মহিলার চুল যদি পরপুরুষ দেখে আর কুদৃষ্টিতে ওই চুলের দিকে তাকায়, 7 পুরুষ পর্যন্ত সমস্ত মানুষের লানত ওই মহিলার উপরে আসে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং মা বোনদেরকে পর্দায় থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা। আপনারা যারা ওয়াজ শুনতে এসছেন, মাকে পর্দায় রাখবেন, বোনকে পর্দায় রাখবেন, নিজের স্ত্রীকে পর্দায় রাখবেন। হ্যাঁ, আর মা বোনেরা যারা শুনছেন ওয়াজ, আপনারা আপনার স্বামীদেরকে ওসিয়ত করবেন, নসিহত করবেন যে পরনারীর দিকে যেতে না যায়। সেজন্য স্বামীদেরকে আপনারা সাবধান করে দিবেন। আপনারা আপনাদের কন্যা সন্তানদেরকে পর্দার জন্য তালিম দিবেন, শিক্ষা দিবেন। যেই গাছ ভালো ওই গাছের ফলও ভালো হয়। মা যদি পর্দাশীলা হয়ে যায়, তার কন্যা সন্তানরাও পর্দাশীলা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা, আর জোরে কোন ঠিক কিনা। সুতরাং আপনারা জুমার দিন যখন জুমায় যাবেন, বের হবেন, আপনি সুন্দর করে যখন সাজুগুজু করে মসজিদে রওনা দিবেন। আমি মসজিদে প্রায় সময় বলে থাকি আমার মুসল্লিদেরকে, আপনারা জুমার দিন পাঞ্জাবি পরে আসবেন, টুপি পরে আসবেন। যেমন আপনারা এখানে অনেকেই টুপি পরে আসেন নাই, গুনাহ হয় নাই, টুপি পরে আসেন নাই, অনেকে পাঞ্জাবি পরে আসেন নাই। যদি টুপিটা পরে আসতেন, পাঞ্জাবিটা পরে আসতেন, আপনার ছোট্ট বাচ্চারা জিজ্ঞেস করতে, বাবা তুমি কোথায় যাও? তখন আপনি বলতেন ওয়াজে যাচ্ছি। জোরে কোন ঠিক কিনা। ছোট্ট বাচ্চাকে আর ওয়াজের তালিম দিতে হতো না। ছোট্ট বাচ্চা বলবে আমিও তোমার সাথে যাব, অথবা ওয়াজ যে একটা ধর্মীয় কাজ ওটা শিখতে পারতো। জোরে কোন ঠিক কিনা। এই জন্য
বাবা ভালো কাজ করলে সন্তান ভালো কাজ করবে, মা পর্দাশীলা হলে সন্তানটাও পর্দাশীল হবে, জোরে কোন ঠিক কিনা? আর আমি আমার যুবক ভাইদেরকে বলে দেই, পাবজির ভিতরে তোমরা সময় কাটায়ও না, তোমরা গেমসের ভিতরে সময় কাটায়ও না। তোমরা, আল্লাহর হাবিব বলেছেন যে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষেরা আরশে আজিমের নিচে স্থান পাবে। 1 নম্বর হচ্ছে আল ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায় বিচারক। তারপরে হচ্ছে অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম, ওই যুবক যে তার যৌবন কালটাকে বৃথায় কাটায় নাই, অযথায় কাটায় নাই, ইবাদতের ভিতরে কাটিয়েছে, ওই যুবকের জন্য আমার আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে তার জন্য স্থান বরাদ্দ হয়ে গেছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব, হারাম বেঁচে খাইব, হালাল হারামের তারতম্য আমরা চিনব, আমরা সবাই হালাল খেতে চেষ্টা করব, জোরে কোন ঠিক কিনা? ছোট্ট একটা হাদিস শুনিয়ে আমি আলোচনা শেষ করে দেব। আল্লাহর হাবিব বলেছেন, আকলু দিরহামিম মিনার রিবা ইয়াকুলুহার রাজুল আশাদ্দু সিত্তাতু ওয়া সালাসিনা জানিয়াতান ফিল হাতিব। যেই ব্যক্তি 1 দিরহাম পরিমাণ হারাম খাবে, কয় দিরহাম? কথা বলেন, কয় দিরহাম? আরব আমিরাতের 1 দিরহাম 30 টাকা, 32 টাকা, 31 টাকা, এমনই তো, জোরে কোন ঠিক কিনা? 1 দিরহাম পরিমাণ হারাম খাইলে আসাদ্দু সিত্তাতু ওয়া সালাসিনা জানিয়াতান ফিল হাতিম, আল্লাহর ঘরের সামনে ছোট্ট একটা জায়গা আছে যাকে বলা হয় হাতিম, যেখানে দোয়া করলে কবুল হয়। ওই জায়গায় যদি 36 বার জিনা করে যেই গুনাহ হতো, তার চাইতে বেশি গুনাহ আমল নামায় তার দেওয়া হবে 1 দিরহাম সুদ খাইলে। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। কয় দিরহাম? 1 দিরহাম সুদ খাইলে। আরেকটা হাদিস শোনাই, আপনারা রাগ করবেন নাকি? কষ্ট পাচ্ছেন? কথাগুলো অনেক মূল্যবান। আল্লাহর হাবিব বলছেন, মান দাখালা ফি বাতনিহি লুকমাতু হারামিন লা ইস্তাজাবু দুআহু 40 ইয়াওমান, যেই ব্যক্তি তার পেটের ভিতরে 1 লুকমা পরিমাণ হারাম দিবে। কয় লুকমা? জোরে বলেন, কয় লুকমা? আপনার হাত তুলে দেখান তো লুকমাটা কিভাবে? এটা না, না 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 ভাই, 3 আঙ্গুল দিয়ে এভাবে ধরলে যেই খাবার উঠবে ওটা হচ্ছে 1 মুষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? 1 মুষ্টি পরিমাণ হারাম যদি পেটে দেয়, 40 দিনের জন্য মুরাকাবা, মুশাহাদা, জিকির, ফিকির, তসবিহ, তাহলিল, নামাজ, রোজা, হজ, যাকাত, 40 দিনের জন্য তার কোনো কিচ্ছু আল্লাহর কাছে কবুল হবে। কার কথা? আল্লাহর হাবিবের কথা। সুবহানাল্লাহ বলবেন না? তো আবার ইচ্ছা, মন চাইলে আপনি হালাল খাবেন, মন চাইলে আপনি হারাম খাবেন, এটা আপনার বিবেকে আমি দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল খাওয়ার, আমল করার, দিনের উপর অটল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈমান সহি করে সুস্থতার সাথে, সফলতার সাথে জীবনের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন।